হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে কালিম্পং থেকে চলে যাওয়ার দিন। তো সকালবেলা এরা উঠে গেছে, আর এদিকে রিকু, আমি তো রেডি হয়ে গেছিলাম, ওরা ওঠেনি। তো রিকু ওদিকে গাড়িটা ঠিকঠাক করছে, কারণ আমাদের বেরিয়ে পড়তে হবে তাড়াতাড়ি। তখন বাজে সম্ভবত 7টা, কেননা এর আগে খুবই ঢাকা ছিল মেঘে, যার জন্য আমরা দেখতে পাবো না বলে। তো রিকু বলে একটু পরেই বেরাই। তো এখন একটু পরিষ্কার হয়েছে বলে আমরা বেরিয়ে পড়েছি, দেখো। আর রাস্তা দিয়ে যেতে যেতে আমি কিছু সবজিও কিনেছিলাম, কিন্তু সেটার ভিডিও করা হয়নি, কারণ এমন জায়গায় রিকু গাড়িটা রেখে আমরা যাচ্ছিলাম, যার জন্য ওটা তাড়াতাড়ি করে আমাকে গিয়ে এনেই আবার ঢুকে যেতে হয়েছিল। তো মার্কেটটা যে ওই সেই ওখানকার শাক থাকে, শাক আর মাশরুম এগুলো নিয়ে এসেছিলাম। তো এরপর আমরা বললাম, খাওয়া তো হয়নি কিছু, ছেলে এদিকে বমি করা স্টার্টের দিকে। তো আমরা রাস্তায় যদি কোনো দোকান দেখো তাহলে একটু দাঁড়াবে, না হলে একে যদি না খাই তো বমি হয়ে যাবে। তো এরপর দেখো, তিস্তা নদীর থেকে এখানে এসে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছিলাম। সেখানে একটু এত জ্যাম ছিল সেদিনকে। তো ওই জ্যামটা পেরিয়ে আমরা চলে এসেছিলাম। আমরা যেদিক দিয়ে যাচ্ছিলাম, সেই যেদিক দিয়ে আসছিলাম সেদিকে ছিল না, অপোজিটে খুব ভিড় ছিল, মানে প্রচুর জ্যাম ছিল, কারণ ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার ফলে ওটা নিয়ে। এবার দেখো, ছেলের বমি করার পরে মুখের অবস্থা, খাওয়ার পরও একটু ওর বমি বমি লাগছে। তো আমি বললাম, একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে আবার স্টার্ট করো। তো আবার একটু দাঁড়িয়ে আবার কিছুক্ষণ পর আমরা স্টার্ট করেছি। তো এই দেখো, দুজনে মিলে কি শুরু করেছে, এত বদমাশি করছে। তাই বললাম, একটু তোরা ঘুমা, না ঘুমালে তো আবার দুজনে যুদ্ধ শুরু করে দিয়েছে। তো এইখানে আমরা যেতে যেতে চলে এসেছিলাম, এটা শিলিগুড়ির দিকে ঢুকে গেছিলাম। সেখানে চা বাগানটা রিকু দেখাচ্ছিল। তো চা বাগান দেখতে দেখতে অনেকটা মেয়ে বললো, মা অনেকটা তো চা বাগান আছে। হ্যাঁ, এখানে অনেক ধরনের, অনেকটা নিয়ে জায়গা নিয়ে চা বাগান আছে। করতে করতে আমরা বাড়ি ঢুকে গেছি। তো আজকের মতো সেই কালিম্পংয়ের ভিডিও শেষ। তো আসছে আগামী দিনে।